70 জনেরও বেশি শিক্ষক আজ যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারা। কলকাতা হাইকোর্টে গত বছরের ডিভিশন বেঞ্চের রায়ের পরে সরকার সুপ্রিম কোর্টে আমাদের হয়ে বলার বিশেষ সুযোগ পেয়েছিল এবং আমরা বারবার স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ, শিক্ষামন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সকলের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদের মতো একেবারে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ যারা অত্যন্ত দৃঢ় সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন, যারা 20 বছরের অক্লান্ত লড়াই করার পরে এই কর্মসংস্থানের সুযোগটি পেয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীদের পড়ানোর অমোঘ সুবিধাটি পেয়েছিলেন তাদের নিজের যোগ্যতায়। সেই যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো রকম দুর্নীতিতে তারা অভিযুক্ত না হওয়া সত্ত্বেও তারা আজ সরকারের অদূরদর্শিতার কারণে, সরকারি অনীহার কারণে এবং রাজ্য সরকারের চরম অবহেলার কারণে আজ চাকরিহারা হয়ে পথে বসতে চলেছে। আমরা কয়েকদিন আগেও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, প্রিন্সিপাল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ, প্রিন্সিপাল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি জায়গায় স্মারকলিপি প্রদান করে বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, যেটি ইতিপূর্বে হয়ে গেছে 29শে মে, সেই বিজ্ঞপ্তিতে অন্তত আমাদের সুপ্রিম কোর্টের যে রায়, 3রা এপ্রিলের যে রায়, সেই রায়ের 49 প্যারাগ্রাফ যেখানে আদার কনসেশনসের কথা বলা হয়েছে প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের জন্য, সেই সুযোগটিকে ব্যবহার করে আমাদের সকলকে পরীক্ষার বাইরে রেখে, সকল প্রতিবন্ধী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা সকলকে পরীক্ষার বাইরে রেখে অন্য কোনো উপায়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা 29শে মে যে বিজ্ঞপ্তি দেখলাম এবং 30শে মে যে বিজ্ঞাপন দেখলাম, নতুন চাকরির নিয়োগের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে আমাদের সমস্ত অনুরোধ, উপরোধ, দাবি একেবারেই উপেক্ষা করা হলো। উপেক্ষা করে আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কার্যত পথে বসিয়ে দেওয়া হলো। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বা জেনেছেন যে একজন দৃষ্টিহীনকে পরীক্ষা দিতে হলে তার শ্রুতিলেখকের প্রয়োজন হয়। পরীক্ষার জন্য আলাদা সিলেবাস রয়েছে, সেই সিলেবাস পড়ার জন্য, সেটিকে ব্রেলে অনুদিত করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, তার সঙ্গে তার রিডারের প্রয়োজন হয়, সেগুলো ঠিক মতো পড়ে অন্তঃস্থ করার জন্য। এই মাত্র 3 মাসের মধ্যে এই কঠিন কাজটি এবং দীর্ঘসূত্রিতার কাজটি কোনোভাবেই করা সম্ভব নয়। আমার যোগ্য শিক্ষক শিক্ষিকারা এরপরে বলবেন যে তারা কতখানি আজ অসহায় হয়ে পড়েছেন। সরকারের কাছে আমাদের এখন একমাত্র দাবি, পরীক্ষা ছাড়া আমাদের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানের সঙ্গে স্বপদে পুনর্বহাল করা হোক এবং এই মর্মে যে রিভিউ পিটিশন আছে সুপ্রিম কোর্টের সামনে, সেই রিভিউ পিটিশনে আমাদেরকে আদার কনসেশনের যে বিষয়টি রয়েছে 49 নং প্যারাগ্রাফে আমাদের যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট 3রা এপ্রিলের, সেই জাজমেন্টকে কাজে লাগিয়ে সেটিকে ব্যবহার করে আমাদের সকল প্রতিবন্ধী শিক্ষকদের, সকল দৃষ্টিহীন শিক্ষকদের এবং সকল চাকরিহারা শিক্ষকদের, দৃষ্টিহীন দৃষ্টিমান সকলের পুনর্বহাল করা হোক। এই দাবিতে আজ আমরা এই অবস্থান মঞ্চে এসে উপস্থিত হয়েছি। আপনারা যারা বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীন রয়েছেন, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তো দেখা করতে গিয়েছিলেন, সেখানে আপনারা কি জানিয়েছেন এবং আপনাদের
আশানুরূপ হয়েছে সেখানে করা? আমরা বারবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, একাধিকবার দেখা করেছি। ওনার কাছে আমরা একাধিকবার আমাদের পরীক্ষায় যেন কোনোভাবে নিয়োগ দিতে না হয় সে কথাটা বলেছি। এবং এই যে আদার কনসেশনসের কথাটা বললাম, প্যারাগ্রাফ 49 অফ দ্য ভার্ডিক্ট, সেই কনসেশনকে ইউটিলাইজ করে আমাদের জন্য পরীক্ষা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়, এই অনুরোধ বারবার করেছি, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। সোমা দাসের ইতিমধ্যে চাকরি রয়েছে হিউম্যানিটি গ্রাউন্ডে, তো আপনারাও কি চান যে আপনাদের চাকরিটা বহাল থাকুক যারা এই বিশেষভাবে সক্ষম রয়েছে? অবশ্যই চাই, আমরা বিশেষভাবে সক্ষম সকলেই আমরা চাই যে সোমা দাসের যে বিষয়টি হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট দেখেছিলেন, সরকার রিভিউ পিটিশনে আমাদের বিষয়টিও সেইভাবে তুলে ধরুক, যেন আমরা এই যে বিশেষভাবে সক্ষম শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আমার সংগঠনের, সেই সংগঠনের সকলে যেন স্বপদে সসম্মানের সঙ্গে যত দ্রুত সম্ভব পুনর্বহাল হয়। দেখুন, এই বিজ্ঞপ্তি অনুসারে আমি তো বারবার করে বলেছি যে আমাদের পরীক্ষায় বসার জন্য একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। মাত্র 2 মাসের মধ্যে আমাদের কোনো শিক্ষক শিক্ষিকার পক্ষে পরীক্ষায় বসা সম্ভব নয়। আর যদি জোর করে পরীক্ষায় বসানো হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু চাকরি হারাবেন। কারণ পরীক্ষার অর্থ হচ্ছে যে সেখানে নো রিটেনশন থাকে না, অর্থাৎ সেখানে কিন্তু একটা অবচ্ছেদের সম্ভাবনা থাকে, সবসময় থাকে। সেখানে যে সকলেই কৃতকার্য হবেন এমনটি নয়। যদি তিনি কৃতকার্য না হন তাহলে তার ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? সরকার কি তার পুনর্বাসনের দায়িত্ব নেবে? আরেকটি কথা আপনাদের বলি, আমাদের আরপিডব্লিউডি অ্যাক্ট যেটি রয়েছে 2016 আরপিডব্লিউডি অ্যাক্ট, যেখানে জীবিকার অধিকারের কথা বলা হয়েছে, জীবিকার অধিকারের যে প্রশ্নটি আরপিডব্লিউডি অ্যাক্টে আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হবে, সম্পূর্ণভাবে সেটা কিন্তু ভায়োলেট করা হবে যদি আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হন। আমি তাপস রায়, আমি সভাপতি অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন। এখন আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা আপনাদের কিছু বলবেন। প্রথমে আমাদের অর্পণা ম্যাডাম, অর্পণা মজুমদার, তিনি আপনাদের সামনে তার বক্তব্য উপস্থাপন। উত্তর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি জায়গায় স্মারকলিপি প্রদান করে বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, যেটি